জাতীয় কবি কাজী নজরুল ইসলাম স্মৃতি বিজড়িত স্থান চুয়াডাঙ্গা জেলার দামোহদা উপজেলার কার্পাসডাঙ্গা আটচালা ঘর, যেখানে তিনি 2 মাস যাবৎ এখানে বসবাস করেছেন। আমি এখন সেই বাড়িতে দাঁড়িয়ে আছি। আমার পিছনে দেখছেন সেই বাড়িটা এখনও কিন্তু বিদ্যমান আছে এবং সেটা কিন্তু আসলে সেই মাটির ঘর, তৎকালীন সময় থেকেই যে মাটির ঘর ছিল সেটা কিন্তু এখনও আছে। নিচে দেখছেন এই পাশে যে খড়ের ঘরটা দেখছেন, এই ঘরেই কাজী নজরুল ইসলাম দীর্ঘ 2 মাস যাবৎ বসবাস করেছেন। 1926 সালের কার্পাসডাঙ্গা মিশন পাড়ার সন্তান কলকাতা প্রবাসী মহিম সরকারের আমন্ত্রণে কবি সপরিবারে তার বাড়িতে আসেন এবং 2 মাস কাল অবস্থান করেন। বাঙালি খ্রিস্টান শিক্ষক, স্বদেশীয় কংগ্রেস স্থায়ী নেতা শ্রী হর্ষপ্রিয় বিশ্বাসের এই বস্তুভিটায় প্রতিষ্ঠিত আকর্ষণীয় আটচালা ঘরটি ছিল তখনকার রাজনৈতিক, সাহিত্যিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের প্রাণকেন্দ্র। এখানেই কবি বিশ্রাম নিতেন এবং এই আটচালা ঘরে বসে বহু রজনী কাটিয়েছেন এবং স্থানীয় নেতাদের সাথে গোপনে রাজনৈতিক বৈঠক করেছেন। এক কথায় বলতে গেলে চলে, তখন কিন্তু এই ধরনের যখন তৎকালীন সময়ে কিন্তু যে সমস্ত সাহসী ব্যক্তিরা ছিল যারা বিভিন্ন ধরনের রাজনৈতিক কর্মকাণ্ড, তারা কিন্তু বিভিন্ন জায়গাতে আসতো এবং বিভিন্ন দেশ বিদেশে ঘুরত। কবি কাজী নজরুল ইসলাম একজন বিদ্রোহী কবি, সাহসী কবি ছিলেন। তিনি কিন্তু আসলে সবসময় অন্যায়ের বিপক্ষে কিন্তু লড়েছেন এবং তিনি কিন্তু কথাবার্তা বলেছেন। সেই হিসাবে জানেন যে এখান থেকে কিন্তু ভারতের সীমানা একেবারেই নিকটে। কবি সেখান থেকে, ভারত থেকে তিনি এখানে এসেছেন এবং এই জায়গায় দীর্ঘ 2 মাস বসে তিনি কিন্তু বিভিন্ন ধরনের কবিতা এবং বিভিন্ন সাহিত্য কিন্তু রচনা করেছেন। তো এই ঘরটা আসলে এখনও পর্যন্ত বিদ্যমান আছে, তবে প্রশাসনের পক্ষ থেকে মাঝে মধ্যেই এই ঘরটার এখানে বিভিন্ন স্থান থেকে দর্শনার্থী আসে এবং প্রশাসনের পক্ষ থেকে কিছু সংস্কার করা হয়েছে। ঘরটার দেখছেন সেই উপরে যে খড় আছে, এখনও কিন্তু খড় রাখা হয়েছে, মাটির দেওয়াল আছে, শুধুমাত্র কিছুটা একটু রং চং মতো করা হয়েছে, তাছাড়া কিন্তু আগের মতো যে ঘর সেটাই কিন্তু আছে। তবে এখানে যারা কাজী নজরুল ইসলামের ভক্তবৃন্দ আছে তারা কিন্তু জানিয়েছেন যে সরকারিভাবে যদি উদ্যোগ নিয়ে এখানে একটা নজরুল স্মৃতি পাঠাগার এবং নজরুল মঞ্চ বানানো যায় তাহলে কিন্তু আরও ভালো হতো এবং নতুন প্রজন্ম কাজী নজরুল ইসলামের সেই সময়ের যে সমস্ত জীবন কাহিনী সেগুলো কিন্তু জানতে পারত।